আজকে মোটামুটি আমরা এই দল নির্ণয়ের 20 থেকে 25 খানা আলোচনা করব। তাহলে আশা করি তোমাদের ওই জড়তাটা কেটে যাবে। আচ্ছা, তার আগে বলো, এই দলের অপর নাম কি? ইংরেজিতে ইংরেজিতে একে কি বলা হয়? Good. এই দল কয় প্রকার? ওকে, ঠিক আছে। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে দল কয় প্রকার, তো অবশ্যই লিখবে 2 প্রকার। প্রথম কথা লিখবে রুদ্ধ দল, দ্বিতীয় কথা লিখবে মুক্ত দল। ঠিক আছে? কি বলছি আমি? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তো মেরে না তোমাদেরকে, মা বাড়ি পাইছো তোমরা, হ্যাঁ সকলেই। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো ভাই, খাতা কলম আছে তোমার সামনে? দেখো, হ্যাঁ কি বলছিলাম, যে 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে রুদ্ধ দল আর একটা হচ্ছে মুক্ত দল। ওকে, শেষ ধ্বনির উচ্চারণের নিরিখে যদি দল কয় প্রকার, তখন 3 প্রকার হবে। ঠিক আছে? যদি এটা থাকে শেষ ধ্বনি, তখন হবে, একটা হবে কি মৌলিক স্বরান্ত দল বা মুক্ত, একটা হবে ব্যঞ্জনান্ত দল বা রুদ্ধ দল, আর একটা হবে যৌগিক স্বরান্ত দল। ঠিক আছে? বুঝতে পারলে জায়গাটা? ওকে। একটা ধ্বনি, মনে করো একটা শব্দ, ঠিক আছে? একটা শব্দ বললাম, এই শব্দটার ভালো করে বুঝবে, এই শব্দটার 3 ধরনের ধ্বনি হতে পারে। শেষ ধ্বনি, শেষ ধ্বনি হয় হতে পারে সেটা মৌলিক স্বরধ্বনি, না হয় সেটা হতে পারে যৌগিক স্বরধ্বনি, না হয় সেটা হতে পারে কি ব্যঞ্জন ধ্বনি। এই 3টে জায়গাকে কেন্দ্র করে তোমাদেরকে নির্ণয় করতে হবে। এখন একটা বিষয়, দল কাকে বলে বল? তোমরা শব্দের আমরা যেটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকেই দল বলা হয়। বাকযন্ত্রের সর্বত্র প্রয়াসে বা এক ঝোঁকে আমরা যে ক্ষুদ্রতম শব্দ যে শব্দ, যে ক্ষুদ্রতম অংশ আমরা উচ্চারণ করতে পারি, মানে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের এক ঝোঁকে আমরা যেটুকুনি অংশ উচ্চারণ করতে পারি তাকেই অক্ষর বা দল বা সিলাবল বলা হয়। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা দল 2 ভাগে বিভক্ত করেছিলাম মেনলি। একটা হচ্ছে রুদ্ধ দল আর একটা, আমরা দেখেছিলাম রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে মাইনাস, আমরা দেখেছিলাম মুক্ত দলের চিহ্ন হচ্ছে ইউ। তোমরা সকলেই দল নির্ণয় তো করেছ, যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস দিয়েছিলাম সবই ঠিক হয়েছে, কিন্তু তোমরা কি জানো তবুও তোমরা পুরোটাই ভুল করেছো? সবই ঠিক হয়েছে সবারই, হয়তো মনে করো এইটা পুরোটা দল নির্ণয় করলে তোমরা প্রত্যেকটা জায়গাতে চিহ্ন সুন্দর করে দিয়েছো, কিন্তু তবুও পুরোটা কাটা। কেন জানো? এই যে মনে করো, এই যে যাক, এই দল নির্ণয় করবো যখন, তখন এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা এক ঝোঁকে উচ্চারণ হচ্ছে যাক, তার উপর আর উচ্চারণ হচ্ছে না। তাহলে এটা আমরা কি দল বলবো? রুদ্ধ দল, হ্যাঁ কি না? তাই তো? কথা বলবে আমার সাথে। তোমরা তো সুন্দর করে, বিশেষ করে এই জায়গাতে বলছি না, বিশেষ করে যেটা তোমাদেরকে ওই ভাঙতে দিয়েছিলাম আর কি। ধরো এই যে দুর্গা দাস, দুর্গা দাস, স্লো করো উচ্চারণটাকে, করো ভাঙো।
তাহলে তোমরা যখন এটাকে ভাঙছো তখন তোমাদেরকে আমি বলেছিলাম দূর প্রথমে লিখতে, গা প্রথমে লিখতে, দেন দাস, এটা তোমরা লিখেছিলে। এটা তোমরা করে দিলে এইভাবে, দাগও দিয়ে দিলে, কিন্তু তবুও ভুল থেকে গেল। কোথায় বলো তো? তোমরা হসন্ত ম্যাক্সিমাম দাওনি। কেন দেবে না বাবা? টাকা লাগে খেতে? দিতে টাকা লাগে? তাহলে হসন্ত দেবে না। ও, এবার আমি একটু বোঝাই তোমাদেরকে বিষয়টা। দেখো, আমি তোমাদেরকে বারবার বলেছি যে উচ্চারণ স্লো করবে। দল নির্ণয় করার সময় আমাদেরকে নিজেদের উচ্চারণের উপর প্রাধান্য দিতে হবে। তুমি স্বাভাবিকভাবে কি উচ্চারণ করছো, অস্বাভাবিকভাবে উচ্চারণ করার দরকার নাই। স্বাভাবিক নর্মাল তুমি কি উচ্চারণটা করছো। মনে করো এই যে এই শব্দটাই ধরো না, কি লেখা আছে বল? বলো তো, বলে দিলে শুনলি। খুব সুন্দর বলে দিয়েছো, শুনলি, একদম পারফেক্ট বলেছো। এবার তোমরা কি করছো, এর উপরেই কায়দা কেরিকাচা করতে শুরু করেছো, এর উপরেই করছো সুনলি। হবে সুনলি? হবে? হবে নি তো। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সুন। বলতো এরপরে উচ্চারণ করা যাচ্ছে? দেখ, প্রথম কথা বলে, এই যে সুনলি শব্দে আমরা কটা দল পাইছি? দুটো পেয়েছি। একটা পেয়েছি সুন, একটা পেয়েছি লি। যখন তোরা দুটো দল পেলি, তাহলে দুটো অংশ পেলি, তাই তো? দুটো অংশ পেলি। আর আমরা জানলাম যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটা শব্দের, তাহলে এটা একটা শব্দ, এই শব্দটার আমরা যেটুকুনি অংশ এক ঝোঁকে উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে দল। তাহলে প্রথম এক ঝোঁকে আমরা উচ্চারণ করলাম সুন, দ্বিতীয় ঝোঁকে উচ্চারণ করলাম আমরা লি। এরপরে তোদের কাজ হবে দল নির্ণয় করা। কিভাবে? আমরা এরপরে জানি একটা দল হচ্ছে রুদ্ধ দল, একটা দল হচ্ছে মুক্ত দল, আর একটা এক্সট্রা পড়েছি সেটা হচ্ছে যৌগিক স্বরান্ত দল। এরপরে তোদেরকে দেখতে হবে যে প্রথম এই যে সুন, এই দলটা নিশ্চয়ই মুক্ত দল হতে পারে, রুদ্ধ দল হতে পারে, না হয় যৌগিক স্বরান্ত দল হতে পারে। এই তিনটার মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে রে, তার বাইরে কিছু হবে কি? এবারে তারা বুঝবি কি করে? তাহলে প্রথম দলটা শেষ ধ্বনি দেখ, এই যে সুন, সুন শব্দের শেষ ধ্বনি কি কোনো আসছে? মানে কোনো অ, আ, রস্বই এই ধরনের কিছু উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। তাহলে তোরা এখানে স্টপ হচ্ছে শুন, শুন। তাহলে দেখ, আমি আর কিচ্ছু করলাম না এখানে, আমি নর্মাল ভাবে আমাদের নর্মাল উচ্চারণ শুন, আর আমরা এগোতে পাচ্ছি না। যদি আমরা এগোতে পাচ্ছি না বা কোনো যদি স্বরধ্বনি ধ্বনি যুক্ত না থাকে, তাহলে এমনি যদি দেখিস দন্তন্যর সাথে অযুক্ত আছে, এমনি যদি দেখিস, যদি আলাদাভাবে দেখিস, কিন্তু আলাদাভাবে তোকে দেখানো যাবে না, দেখা যাবে না। তাহলে কি, এই দলটার শেষ ধ্বনি কিচ্ছু নেই, শুন, স্টপ। তাহলে কি রে, এটা রুদ্ধ দল। কি চিহ্ন হবে? মাইনাস, মাইনাস চিহ্ন হবে। রাখ রাখ, মাইনাস চিহ্ন হবে। এরপরে দেখ দ্বিতীয় দলটা কি আছে রে? লি আছে। লি আছে তো। তাহলে লি দলটা শেষ ধ্বনি কি? ই আসছে, তাই তো? তাহলে এরপরে বাড়াটা একে পারবি বাড়াতে? বাড়া, 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 বাড়া। মরে যাবি তবুও শেষ হবে নি। লি, যত দূর পর্যন্ত লিবি দিয়ে লি চলতে থাকবে, তাই তো? তাহলে এটা কি দল? মুক্ত দল। ওকে। তাহলে মেন কথা হচ্ছে তোদেরকে দেখতে হবে প্রথম উচ্চারণ, উচ্চারণটাকে দেখার পরে সেটাকে ভাঙতে হবে যে কটা ভাঙা আমরা পেলাম, কটা দল আমরা পেলাম। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ওই দলটা শেষ ধ্বনি তোকে দেখতে হবে। ওই দলটার শেষ ধ্বনি যদি স্টপ হয়ে যাচ্ছে তাহলে রুদ্ধ দল। যদি ওই ধ্বনিটা চলতেই থাকছে, আমরা যদি নিয়ে যেতে পারছি কোনো রকম নিঃশ্বাস বায়ুকে বাধা, নিঃশ্বাস বায়ু যদি কোনো রকম বাধাপ্রাপ্ত না পেয়ে যদি চলতেই থাকি, নিয়ে যেতেই থাকি, পারি, মুক্তভাবে উচ্চারণ করতে পারি তাকে, তাহলে সেটা হচ্ছে মুক্ত। ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট, তার উপরে তো এর কোনো কনসেপ্ট নেই। এরপরে দেখ, আমরা করতে শুরু করব, অনেকগুলো আছে, এগুলো করে শেষ কর। তারপরে তোরা তো অনেকেই করেছিস, আমাকে পাঠিয়েছিস, সেগুলো ধীরে ধীরে করে একটু মিলিয়ে নিবি পরে। প্রথমে বল কি আছে?
তো রাই, তোরাই আছে, স্পিডে বলছি তোরাই, তাই তো। এরপরে এটাকে লে বল, তোরা কি বলেছিস? তোরাই। তোরা কি বলেছিস? তোরাই। যদি আমি ইটাকে ধরি তাহলে তোরা কি বলছিস? তোরাই না। তাহলে দেখ আমরা কি করছি? তোরাই। আমরা দেখ এখানে কটা পাচ্ছি, দল কটা পাচ্ছি? একটা কি পাচ্ছি? তো আর একটা পাচ্ছি রাই। এরপরে প্রথম যে দলটা আমরা পেলাম এর সাথে দেখ তো এই তোটাকে আগ্রহতে পাচ্ছিস? পাচ্ছিস। তাহলে এটা কি দল হবে রে? মুক্ত দল। এরপরে কি আছে? রাই। এরপরে রাইটাকে একটু ধ্যান দিয়ে উচ্চারণ করতো। আরো রাই, এই কি রে? এই রাই, কোনো মেয়েকে ডাকছিস? মেয়ে, একটা মেয়ে, মেয়ের নাম রাই, জানিস তো? ডাকছিস এই রাই, এদিকে আয়, এরকম করছিস, রাই রাই করছিস। রাই, রাই। এটাকে, এই শব্দ, এই যে দলটাকে যদি তোরা দুটো মুক্ত দল ফেলিস, ম্যাক্সিমাম করতে পারিস যে রাই, রাই, তাই তো, রাই হবে কি? তোরা কি বলিস? রাই বলিস নাকি রাই বলিস? একটু লক্ষ্য করতো, এই যে রাই, আই আছে, তাহলে দুটো যদি পাশাপাশি স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা কি ফেলতে পারি রে? যৌগিক স্বরান্ত দল, তাই তো। আর তাহলে যৌগিক স্বরান্ত দলের চিহ্ন কি? মাইনা, বাপ আমাররা মাইনাস চিহ্ন ভুলে যা, মাইনাস চিহ্ন বলিস না, রুদ্ধ দলের চিহ্ন বল। মাইনাস চিহ্ন বুঝাবার জন্য মাইনাস বলে যাবে, মাইনাস বলবি। কেউ জিজ্ঞাসা করলে বলি মাইনাস চিহ্ন, রুদ্ধ দলের চিহ্ন বলবি। তাহলে এটা কি হলো? হলো। এবারে যদি আমরা এটাকে যদি এরকম বলতাম যে তোরাই, তোরাই শুধু শুনলি নে রে, না তোরাই শুধু শুনলি নে রে, দেখ তাহলে এটা হলো, বুঝতে পারলি এটা? এরপরে দেখ তারপরে কি আছে বল? শুধু। তাহলে এই শুধু উচ্চারণে আমরা কি পাচ্ছি বল? প্রথমে পাচ্ছি দুটো দল পাচ্ছি, একটা সু আর একটা ধু। আর দয়া করে বলছি তোমরা একটু জলদি করে জয়েন করবে। তোমাদের এই অসুবিধা হবে, আমার কিছু নেই রেকর্ডিং ক্লাস পেতে। কি হচ্ছে? শুধু, তাই তো। কটা কটা উচ্চারণ করছিস এখানে? দুটা। প্রথমে কি উচ্চারণ করলি? সু, তারপরে ধু। ওরে বাবা, এই তোমাদের কি মানে একটু আগে ভাগে জয়েন হতে পারোনি কেন বলো তো? বিশাল কাজ কি বাড়িতে? দেখো, শুধু, শুধু, তাই তো। তাহলে সুটাকে আমরা কত দূর, যত দূর পারবো উচ্চারণ করতে পারবো সু। আর এটা ধু, তাহলে দুটাই মুক্ত, স্বাভাবিক, তাই তো। শুনলিটা তোদেরকে বললাম, আমরা প্রথমে পাচ্ছি শুন, তারপরে পাচ্ছি লি। সকলে মন দিয়ে শুন, নাহলে বিপদ আছে। এরপরে দেখ নে রে, লে, উচ্চারণ কর স্লো। তোরা স্লো উচ্চারণ করতে গিয়ে তোরা কেমন, তোরা দেখ ওরকম না, রিদমটাকে বজায় রাখ রে গাধাগুলা, রিদমটাকে বজায় রাখ। নে রে, নে রে, ওইরকম না, নে রে, রিদমটাকে স্লো, মানে নে রে। কিছু কিছু মানুষ উচ্চারণ করে স্লো, প্রথমে বললাম স্লো, একজন করলো নে রে, স্লো উচ্চারণ করে নে রে, স্লো উচ্চারণ করে নে রে, স্লো উচ্চারণ করে নে রে। ও ভলিউমটা কমাচ্ছে কিন্তু উচ্চারণটা স্লো করছে না। উচ্চারণটা স্লো কর, ভলিউমটা। নে রে হচ্ছে নে রে, এটা হচ্ছে স্লো উচ্চারণ। তাহলে দুটো পাচ্ছি, একটা নে আর একটা রে। তাহলে দেখ নে টান, রে টান, টানা যাচ্ছে, তাহলে দুটাই মুক্ত, তাই তো। এবার দেখ ও, এটা আমি কেন বলছি, তোরা বল।
কোথায়, কোথায়, এমনি তো কোথায়, এমনিতে আই উচ্চারণ হচ্ছে, তাই তো। আর আমরা এটাকে নর্মাল ভাবে এটাও বলি না যে কোথায়ও, বলিস? তুই যদি বলি কোথায় যাবি রে, কেউ বলে কোথায়ও যাবি রে, বলিস এরকম? বলিস? বলিস না। তাহলে নর্মাল দেখ, কো কি দল, আর থাই গুড। এরপরে কি আছে দেখ, বল, স্লো উচ্চারণ কর। বসে দু চোখে পাচ্ছি, তাহলে ব কি, মুক্ত, আর সে কি মুক্ত। এরপরে কি আছে বল, রইলি। তাহলে বল, এই যে রই একটা পেলাম আর একটা লি পেলাম, তাই তো। তাহলে এই রইটাকে যত দূর পারবি উচ্চারণ করতে পারবি, দেখ তো, পারবি তো? হ্যাঁ, ঠিক, গুড। তাহলে কি হবে, মুক্ত দল না রুদ্ধ দলে চিহ্ন? রুদ্ধ দল। কারণ, রুদ্ধ দল কারণ কি আছে রে, ওইকার আছে, মানে যৌগিক স্বরান্ত দল, তাই তো, অযুক্ত রস্বই ওই, হ্যাঁ। তাহলে এর উপরে হবে, দেখ চিহ্নটা কিভাবে দিতে হয়, দেখ এই জায়গাতে তোরা চিহ্ন, এই এর উপরে লম্বা পারা একটা হবে, ওর উপরেই, আর লি এর উপরে এইটা, বুঝতে পারছিস? রইলি। তারপরে জেরে, বল, জেরে দুটো মুক্ত, তাই তো। এরপরে কি আছে, ভালো করে উচ্চারণ কর, স্লোলি। বল, কটা পালি? দুটো কার কার আছে, একটা দা আর একটা রের, গুড। তাহলে দা কি মুক্ত, রের রুদ্ধ। এইটাকে যদি এইটাকে যদি তিনটা মুক্ত করতে, এটাকে যদি তিনটা মুক্ত করতে হতো, তাহলে কি উচ্চারণ করতে হতো? তাহলে তিনটা মুক্ত করতে হলে আমাদেরকে দা রে র করতে হতো, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা তো দা রে র বলি না। এই তুই দা রে র দাঁড়াইছিস কেন রে, তুই দা রে র থেকে বেরো, বলি না তো, তাই তো। আমরা বলি তুই দ্বারের কাছ থেকে বেরো, দ্বারের কাছে আয়, তাই তো। তাহলে দ্বারের, ওকে, গুড। তাহলে কি হলো, দাটা মুক্ত, রেডটা রুদ্ধ। পরে কি আছে, কটা, কটা হলো, দুটাই মুক্ত, কা ছে, তাই তো। এরপরে কি আছে, এইটাকে যদি রুদ্ধ করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে যদি রুদ্ধ করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে গেল হয়ে যাবে। মানে যদি যদি রুদ্ধ করতে হয় তাহলে এটাকে কি করতে হবে, গেল হয়ে উচ্চারণ, গেল, রুদ্ধ মানে তো স্টপ, গেল। কিন্তু এটা কি হচ্ছে, গে ল, তাহলে দুটা মুক্ত। এরপরে কি আছে বল, গে, একটা হচ্ছে গে আর একটা হচ্ছে এ, তাহলে দেখো গে, তারপরেও গে, তাই তো। তারপরে কি আছে বল, কেউ, কি হবে বল, রুদ্ধ হবে না, পুরোটাই কেউ, কেউ, কি হবে বলো, কেউ, কেউ, রুদ্ধ দল, কেউ, কেউ বলি কি, কেউ, কে উ বলি কি, বলি না তো, কেউ, কে ও, ওকে। তারপরে কি আছে বল, বল, তাহারে, তিনটে বলি, কাহারে, তাহলে তিনটাই মুক্ত। তারপরে কি আছে, দেখলি, হুম, দেখ লি, তাহলে প্রথমেটা কি হবে, দেখটা, লিটা, লিটা,
তারপরে কি আছে নে, নেটা কি হবে? মুক্ত না রুদ্ধ? তারপরেরটা, তারপরেরটা চে। তাহলে আলটিমেটলি কি হলো রে বাবুরা? তাহলে আলটিমেটলি কি হলো বল? আলটিমেটলি তাহলে হলো তো রাই শুধু শুনলি নে রে কোথায় বসে রইলি যে রে। হ্যাঁ, তোরাই শুধু শুনলি নে রে কোথায় বসে রইলি যে রে দ্বারের কাছে গেল গেল গে গে কেউ তাহারে দেখলি নে তো চেয়ে। হলো? বুঝতে পারছিস? ওকে, মাত্রা কিভাবে দিতে হয় দেখ, এখানে বলে দিচ্ছি। এইটা হচ্ছে নর্মাল জিনিস। মুক্ত দলের মাত্রা হচ্ছে 1 আর রুদ্ধ দলের মাত্রা হচ্ছে 2। ঠিক আছে, এরকম এইটা এইরকম, বুঝলি? মুক্ত দলগুলা সব না না, তোদেরকে এখন দিতে হবে না, এখন তোদেরকে দিতে বলি নাই, শুধু তোদেরকে এখন ওই এখন ওই যে কাস্তে কর, বাঁকা ফালি আর এইটা, বুঝতে পারছিস? ওকে, চল নেক্সট কি আছে বল, স্পিডে বল, কি হবে এটা? প্রথমে একটা, তাহলে মুক্ত দল, তারপরটা কি আছে দেখ, দ্বীপে, তারপরে কি আছে বল? কটা দল হবে? কটা দল হবে? 3টা দল। একটা হবে জার লিয়ে, তারপরে কি? দিল, নিশ্চয়ই উচ্চারণ দিল লই, দিল দিল। তারপরে কি আছে? তারপরে কি আছে? দাঁড়া 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 দাঁড়া, আপনাকে আপনাকে বলছি, আপনাকে বলছি, বল কার কার মতে, কার কার মতে এটা হবে আপনার, কার কার মতে হবে এটা আপনা? আপনার আপনার, ঠিক আছে। ইয়া ইয়া পড়েছিস? এই কি বলে, রূপনারায়ণের কুলে কবিতাটা পড়েছিস? রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে কি আছে? আপনার, আপনার চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিন যে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তাহলে কি হচ্ছে? এটা আপনা, আপনা। তারপরে কি আছে বল? কটা দল? তাহলে প্রথমেরটা কি? প্রথমেরটা কি? তারপরেরটা, তারপরেরটা, তারপরটা রুদ্ধ দল। তারপরে কি আছে রে? পরশ। তাহলে নিশ্চয়ই পরশও বলিস না, তাই তো? পর আপনা হিয়ার পরশ দিয়ে, নিশ্চয়ই না আপনা হিয়ার পরশ দিয়ে, পরশ। তারপরটা কি? এইবারে বল, এইটা এইটা বল, এইটা। তোরা এটা দেখছিস কেন? প্রথম কথা, এটা দেখছিস কেন? এত এই করছিস কিসের জন্য? প্রথমে দেখ এইটা আর এইটা, এটা কি বলে দুটাই? আরে দুটাই তো স্বরধ্বনি রে ভাই, আর দুটা স্বরধ্বনি যখন যুক্ত হয়ে হয় তখন সেটা কি হয়ে যায়? যৌগিক স্বরান্ত দল, রুদ্ধ দলের চিহ্ন হবে। কত এই ওই করে কি লাভ? দেখি জীবনের লে
কটা দল আছে? প্রথমে বল কটা দল আছে? কি কি? একটা জি, একটা ব আর একটা নের। তাহলে কি হবে? জি ব নের। তারপরে কি? সকল না সকল? কটা দল? ছটা কি দল হবে? ছটা কি রুদ্ধ? সকল। তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে কি? কালো। আরো উচ্চারণ করবি না? এলো এলো আরো উচ্চারণ করবি। দেখো তাহলে কি হচ্ছে? গানের দ্বীপে জ্বালিয়ে দিল আলো আপনা হিয়ার পরশ দিয়ে এই জীবনের সকল সাদা কালো হলো। কালো। ওকে, বুঝা বুঝা যাচ্ছে রে ধীরে ধীরে? হ্যাঁ, তুই কতগুলা ভুল করিয়ে একবার দেখেছিস? বিয়ার কি করো না বলো, তারপরে বলো কি আছে? তাহলে কি হবে? কটা কটা দল পাচ্ছ? একটা পাচ্ছ ঘ্রি আর একটা পাচ্ছ না। তাহলে কটা দল? কি কি হবে? দুটাই মুক্ত দল। তারপরে কি আছে? তারপরে কি আছে? আমরা আমরা এরকম তো বলি নাই না, লোকটাকে এরকম কি বলি? আমরা কি বলি? লোক লোক এরকমও বলিস নাই লোকটাকে, এরকম বলিস লোকটাকে। তাহলে কেমন শুনতে লাগছে? লোকটাকে ডাক, ভালো লাগবে শুনতে। লোকটাকে ডাকো, লোকটাকে, তাই তো? লোকটাকে। তারপরে কি আছে বল? শুধুই, তাই তো? আমরা বলি শুধুই, বলি না তো? তারপরে কি আছে? মনে রাখবি, যেখানে ওই যে যৌগিক স্বরান্ত দল থাকবে সেখানে একটু পেঁচালো, নাহলে যতগুলা কোনো বর্ণের, মনে করে এই যে দয়ের সাথে আ যোগ আছে, মানেই ভাববি এইটা মুক্ত দলের দিকে যাবে। দন্তস্বর সাথে আ যোগ আছে, স্বরধ্বনি ধ্বনি থাকলে মৌলিক স্বরান্ত দল যদি থাকে, মৌলিক স্বরান্ত দল মানে বুঝিস তো রে? অ আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ, ঠিক আছে? এই যে রি লি এ আর ও, এইগুলা হচ্ছে, যদিও ইয়ার কোনো ইহা নাই ঘে, বর্তমানে প্রয়োগ নাই ঘে এই লিয়ের, এইগুলা হচ্ছে মৌলিক স্বরান্ত দল। যে কোনো ইহার সাথে যদি এইগুলা উচ্চারণ হয়, তাহলে ভাববি বেটাকে যত দূর পারবি ট্রেনের মতো নিয়ে যেতে পারবি, বুঝতে পারছিস? আর যদি কোনো জায়গায় ওই আর ও এই দুটা থাকে, তাহলে ভাববি যৌগিক স্বরান্ত দলের দিকে যাচ্ছে, বুঝলিস? এরপরে মনে কর ই এখানে স্পেশালি ভাবে আছে, স্পেশালি ভাবে আছে, আর আমরা এইখানে দেখতে পাচ্ছি, তাহলে কি আমরা টানিয়ে দেবো? শুধুই করে রাখবো, শুধুই ধুই, তাই তো? স্টপ হচ্ছে ওইখানে। লেন ধুই বলার পরে আজ্ঞা না দেখি, ডন বলবো তোদেরকে, আজ্ঞা আজ্ঞা, লে চল আর দু কদম চল, চল, পারবি? হ্যাঁ, তুই জীবনও পারবি না, ফালতু চেষ্টা করিস না। তাহলে কি হচ্ছে বল? তারপরে বল, তারপরে কি? তারপরে এই ছিছিটা কর,
গান দেখ, আর কেউ গানটা কেউ বলে দিস না রে। ছি 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 নুনি রে ছি, বাইরে আছে, ভাইরাল হয়েছে গানটা পুরো। তারপর বল। আবার আমরা তো বলি না আবারও, বলি কি? বলি না। তারপরটা কি আছে? তুমি, তুমি। তারপরে বল কি বলিস? ক্যান বলিস? হুম, ক্যান তো আর বলিস নাই। ক্যান কি বলিস? কেন? তাহলে দুটো পাচ্ছিস তো? দুটো পাচ্ছিস তো? কেন? তারপরে কি আছে বল? তাকে। এরপরে বল ডাকলে। ডাকলে। রুদ্ধ আর মুক্ত। মিছি মিছি। মিছি মিছি মিছি। হলো? তাহলে কি হলো রে? ঘৃণা রোজে লোকটাকে শুধুই বলো ছি ছি, আবার তুমি কেন তাকে ডাকলে মিছি মিছি। হলো? কত স্পিড হয়েছে দেখ। তারপরে বল। তোরা তো এরকম বলিস নাই না, ঠিক আছে দেখ, কটা দল পালিস? দাঁড়া 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 দাঁড়া, দুটাকে বললিস। সামনে আয়। আচ্ছা তুমি নিজের উচ্চারণ করো এটা। দাঁড়া, স্লো কর, আরো আরো স্লো কর। তো কটা পাচ্ছিস? তাহলে তোমার যদি দুটা করতে হয় তাহলে কি করতে হবে জানো? কে হবা, কে হবা, কে হবা হবে। আরে ভাই, এক জায়গায় তো তোকে দাঁড়াইতে হবে নো। এক ঝোঁক মানে তুমি কোথাও না কোথাও ছোট্ট একটা গ্যাপ আছে, এটাই হচ্ছে অনুজ্যোতি। ঠিক আছে? কোথাও না দুটা দলের মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে অনুজ্যোতি, একদম সব থেকে ছোট। ঠিক আছে? তো এখন ঘটনাটা হচ্ছে, একটা তো তোকে দাঁড়াইতে হচ্ছে না একটু হলেও। তাহলে তুই যদি দুটা করিস কে হবা, তাহলে নিশ্চয়ই কে হবা, কে হবা। কিন্তু আমরা যদি বলি কে হবা, দেখ তিনটা আসছে। তাহলে কি? কে হবা। দেখো, ও ও উচ্চারণ ঠিকই করেছে, কিন্তু বলছে ভুল। দেখ, হচ্ছে কে হবা তিনটা। তারপর বল। তারপরে কি? দুটাকেও বলছিস নাই তো বাবুরা। এটা কি হবে বল? এটা কি হবে? এইটা কি হবে? দেখো, তাহলে এখানে কেহ আছে দুটো মুক্ত, তাহলে এখানেও দুটো, এইখানে বা মুক্ত, এখানেও বা। তাহলে ভালো, ভালো, এটা নরমাল। বলে, বলে, বলে না। কেহ, কেহ, তবে মুক্ত। ফু, আমরা তো বলি না ফুলেরও। চারটা হইলো, চারটা দল পালি সেখানে। তারপরে বল। তারপরে বল। তারপরে বল। তারপরে বল। গুড। তারপরে বল।
কটা দল? দুটো। কি কি? দুটাই। তাহলে কি হলো? কে হ বা দেখে মুখ, কে হ বা দেহ, কে হ বা ভুলো বলে, সরি ভালো বলে, বলে না কে হ ফুলের মালা গাছি, বিকাতে আসিয়াছি, পর করে বসে সবে করে না স্নেহ। স্নেহ হলো, হলো রে স্নেহ। এইবারে বল দেখি প্রথমটা কি হবে, তাড়াতাড়ি বলবি। क्या बोल रहे? मोरो क्या बोल रहे? मोरो मोरो क्या बोल रहे? মোরো কে বললি? কি হবে? মোরটা কি হবে? এইটা বল, ভাঙ, স্লো উচ্চারণ কর। তাহলে দেখ এইখানে মাত্রা কেমন ভাবে দিতে হয় দেখ। আমরা এখানে দুটো মাত্র ইহা পাইছি, ঠিক আছে? দেখ বর্ণ এই জায়গায় একটা চি আর একটা ত, তো তাহলে আমরা প্রথমে উচ্চারণে পাচ্ছি চিত, তারপরে ত পাচ্ছি। তাহলে এই যে চয়ের উপরে যেটা আছে না, এইবার উপরে শুধু একটা ডানি দিতে হবে। তো বুঝতে পারছিস না? চিত এইটা, আর ত এইটা, বুঝতে পারলিস? তারপরে কি আছে? কটা দল? তাহলে প্রথমেটা কি হবে? তারপরটা বল। প্রথমেটা কি? তারপরে বল। দেখে বুঝা যাচ্ছে এইটা, এইটা, এইটা। ওরকম 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 বলতে শিখিস না। দুটা তোরা চোখ 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 গিয়ে কানা হয়ে কানাগুড়ি হয়েছিস তোরা। আরে এই রস্বই দুটো আছে দেখতে, এইটুকু বলতে শিখ। এটা যৌগিক স্বরান্ত দল বলতে শিখ। এইটা ডাইরেক্ট রুদ্ধ দল বলিস না। বল এটা যৌগিক স্বরান্ত দল, সেই কারণে এটা কি রুদ্ধ দলের চিহ্ন পাবে। হ্যাঁ এই, তারপরে বল। আমরা তো আর বলি না ভারতেরও। তারপরে বল। মুক্ত দলকে বলে শেষেরটা, এটা রুদ্ধ দল তো। ম হা মা ন বের। হ্যাঁ তারপরে বল। তোমরা যতজন বলছো ল্যাপটপে কিন্তু সবাইকে দেখা যাচ্ছে, কে বন্ধ করে রেখেছো আর কে অন করে রেখেছো, বুঝতে পেরেছো? একসাথে বলবে সবাই। তাহলে কি হচ্ছে? সা গর তি রে। তাহলে কি হলো এটা? হে মোর চিত্ত পুণ্য তীর্থে যা গো রে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। গুড, ভেরি গুড। বল এবারে।
শ্রী তারপরে বল চারটা বালু চরে তারপরে বল তারপরে বল ভিড়ও বলিস নাই কখনো ভিড় বলিস ক্লান্তটা কিভাবে ভাঙাবে বল প্রথমেরটা কি হবে প্রথমেরটা কি হবে এ বল স্মৃতির বালু চরে মুখেরা ভিড় করে কেন যে ভিড় করে আমি তো ক্লান্ত এখানে নদী পারে গোধূলি গান ধরে আকাশ নীলে নীল হৃদয় শান্ত হলো গুড নেক্সট বল bang 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 hasso bang
বল। কি ব্যাপার তোদের সবাই কমে 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 আসছে ওখানে রে? দেখো, কতকাল ছিল কাছে বলিনি তো, তাই তো? কিছু দিবস চলিয়া গেছে, দিবসের পিছু কত হাস্য পরিহাস, বাক্য হানাহানি, তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। হলো? বল, বুঝতে পারছিস তো রে বাবুরা? বিরক্ত বিরক্ত লাগছে না রে? বল, তারপরে বল। নিম ফুলের, তাই তো? এই তিনটা দল তো রে। বল, এটা কি? দাঁড়া দাঁড়া, কেন নিম ফুলের বুঝতে পারলিস নাই? বলো বলো, কোনো সমস্যা নাই, বলো বলো, সাহস করে বলো। দেখো, আমরা এই যে নিম ফুলের যেটা বলি, আমরা কি বলছি? নিম ফুলের। আমরা কি বলি? নিম ফুলের বলি। গান জুড়েছিস? প্রথমে আমরা কি বলি? নিম স্টপ, ফু স্টপ, লের। নিম ফুলের আমরা এরকম বলি না, নিম ফুলের বলিস? বলিনি তো? তাহলে কি হলো? নিম ফুলের। ওকে, গন্ধ। তারপরে একটা অন্ধকারটা বল। তাহলে কি হচ্ছে? রুদ্ধ মুক্ত রুদ্ধ। তারপরটা বল। তারা ভালো করে অত মুক্ত দুক্ত লই কটা দল। বাবা মা দাঁড়া দাঁড়া, বাবা দাঁড়া 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 দাঁড়া, মা মা দাঁড়া রে, দাঁড়া 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 দাঁড়া। দেখ, বড় শব্দ, তাই তো? প্রথমে কি উচ্চারণ করছিস? ওটাকে তো আপনা আপনি উচ্চারণ ছিল, ও হচ্ছে। তাহলে ওটা প্রথমে আমরা চোখ বন্ধ করে মুক্ত দল দিতে পারি। দেখ, এই যে নির্ব যেটা আছে, নির্ব, এই নির্ব উচ্চারণ করার আগে কি নির উচ্চারণ হচ্ছে? তাহলে কি হচ্ছে? অ নির। ওকে, তারপরে কি ব উচ্চারণ হচ্ছে? অনির্ব, অনির্ব, অ ব, অনির্ব, অনির্ব, ব হচ্ছে অনির্ব, চ চ
অনির্বচ চ চ হচ্ছে অনির্বচ নি এর অনির্বচ নি এর হচ্ছে দেখ নি এর কটা তাহলে দল হইল রে বল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা দল হইল তাহলে কি হবে এখানে ও নির ব চ নি এর দেখ জিনিসটা বড় কিন্তু যদি ভাঙিয়ে দিস তাহলে সোজা ঠিক আছে ও নির ব চ নি এর হলো কচটা তো বলে দিই কেউ আবার বল আ মন ত্র আমন্ত্রণ আ মন ত্রণ আমরা তো ত্রণ বলি না ত্রণ বলি কি আমন্ত্রণ বলি কি বলি না তো আমন্ত্রণ আমন্ত্রণ ওকে তারপরে কি শেষেরটা কি হবে শেষেরটা যুক্ত দেখ প্রথমেরটা কি আছে নৃত্য নৃত্য তারপরটা বল গুড যৌগিক স্বরান্ত দল যৌগিক স্বরান্ত দল উর মি দো লা তাই তো বুঝে গেল ছায়া মূর্তি বাতায়নের ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে রে এক এক দিন নিম ফুলের গন্ধে অন্ধকার ঘরে অনির্বচনীয়ের আমন্ত্রণ নিয়ে এসেছে মহিষী বিছানা ছেড়ে বাতায়নের কাছে এসে দাঁড়ালো নিচে সেই ছায়া মূর্তির দুটাই রুদ্ধ ছায়া মূর্তির নৃত্য বিরহের সেই উর্মিদোলা
হলো হলো স্পিড কর কোনটা কি আসছে লে তুই নৃত্য করিস তুই কি বলিস নৃত্য নৃত্য নাকি বলিস নৃত্য নৃত্য করছে দেখ তো তটা আসছে নৃত্য এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করিস তাহলে কি হবে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে রে দন্তন্য নৃ যুক্ত ত যুক্ত জ যুক্ত অ এইটা হবে কি এর বর্ণ বিশ্লেষণ তাই তো ওকে দেখ কারণ দুটাই দেখ যুক্ত বর্ণ আছে তাহলে আমাদের এখানে মাঝে ও আসার কোনো সম্ভাবনা নেই বুঝছে ইয়া পর এইটাকে যদি আমরা কি এইটাকে যদি আমরা ইহা করি ধ্বনি বিশ্লেষণ তাহলে কি হবে দন্তন্য যুক্ত র যুক্ত রস্বই নৃ নৃত ত এইটা হলো ইয়া ধ্বনি বিশ্লেষণ নৃত নৃত ত ত যোগ অ নৃত্য নৃত্য বুঝতে পারলি নৃত্য যা বলছিলি এবারে বল স্পিড কর তাহলে আমরা লাগলো বলি না তাই তো আমরা লাগলো তো বলি না আমরা বলি লাগ লো কে রে কে ছিলি রে বেলাই কে রে কে ছিলি রে বাড়ি তোর বেলা রে বেলাই বাবা রে ও কত সুন্দর সুর দিছে রে বেলাই বারে যাবো ফুল পাড়িতে যাবো বল কি দেখ তোরা এটাই উচ্চারণ করছিস প্রথমে করছিস নীর তারপরে করছিস মল তারপরে করছিস নীল এটাই তো করছিস আমরা কি বলি নির্মল নীল বলি আমরা কি বলি এরকম নির্মল নীল বলি কি তাহলে কি আমরা কি বলি নির্মল নীল তাই তো তাহলে নির্মল নীল হ্যাঁ তারপরে স্লো ও অসহ্য 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 আসছে অসহ্য তিনটা তোর বুঝতে পারছিস তো অসহ্য কি ভালো আমার লাগ
লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি কি নির্মল নীল, এই আকাশ কি অসহ্য সুন্দর। হলো? তারপরে বল। দাঁড়া, এইটা না বলেই তোরা বাইরে চলে গেলি। হ্যাঁ, কি পাচ্ছিস? উচ্চারণটা কর। কি পাচ্ছিস প্রথমে? খুদ। তাহলে কটা কি হলো? হ্যাঁ, তোরা সাথে সাথে বলবি। এইটা মুক্ত, এটা রুদ্ধ। ফটফট। দেহে। হ্যাঁ, দলটা না বললে হবে। মুক্ত মুক্ত, রুদ্ধ রুদ্ধ, রুদ্ধ মুক্ত, এরকম করে। কি বল? তাহলে পারাবার। দাঁড়া, স্টপ। যৌগিক স্বরান্ত দল, এখানে উচ্চারণটা কর। উচ্চারণটা কর। সৌম, তাই তো? হ্যাঁ, তাহলে কি এটা যে যৌগিক স্বরান্ত দল যেহেতু আছে, তাহলে এটা আমরা পাবো প্রথমে সৌ, তারপরে ম, তাই তো? স্ফুর, 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 তি, তি। কে বলছি রে? চ অমৎকার। কে বলছে রে? চ অমৎকার কি রে? চ মত কার। তাহলে কি হচ্ছে? চ মত কার। তাহলে কি হচ্ছে? চোপ। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। হলো? বল, তাড়াতাড়ি কর। দাঁড়া, স্টপ। তাহলে কটা দল হবে এখানে? কি কি? এ, খ, ন। তাহলে তিনটা মুক্ত তো? তিনটা মুক্ত তো? তিনটাই মুক্ত। তারপরে বল।
রমণী রমণী তিনটায়, নয়টা রমণী কালটা এখনো ক্ষীর কি, তারপর হয়নি জমা ঠোঁটের কোণে লাল, এখনো ঠিক রমণী নয় রমণী হবে কাল। হলো হলো রে, বুঝতে পারলি তো? কি রে যাবে যাবে কোথা থেকে পারলি রে, যাবে কোথায়? উপরে চলে গেছে তো, তারপরটাই তাহলে কি হচ্ছে বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, শুন, ওইরকম বলিস না, আমার শুন, আমার কথাটা শুন, আমার কথা শুন। তোরা এরকম কেন বলি? যাদের, যাটা হচ্ছে মুক্ত দল, দেরটা হচ্ছে রুদ্ধ দল, ওরকম লই। যাদের মুক্ত রুদ্ধ, বুঝতে পেরেছিস? গভীর মুক্ত রুদ্ধ, আস্থা রুদ্ধ মুক্ত, আছে মুক্ত মুক্ত, আজৌ আজৌ মুক্ত রুদ্ধ, মানে মুক্ত যৌগিক মানুষের, বুঝতে পারছেন কি বলছি? এরকম এইটা, এই দুটো হলো, বল এটা আস্থা রুদ্ধ মুক্ত, আছে আ মানুষের, না উচ্চারণটা কর, উচ্চারণটা কেন করছি না? প্রতিটা কি? এখনো, এটা তো করলিস। যাদের কাছে, স্বাভাবিকটা বল। স্বাভাবিক, ঠিক, তারপরে বলে, তারপরে কয়টা রুদ্ধ, তারপরে বল তিনটাই মুক্ত দল, মহত বলিস। সত্য সত্য সত্য, মানে রুদ্ধ মুক্ত, বা হচ্ছে মুক্ত রীতি, তারপরটা বল শিল্পী, অথবা তিনটাই মুক্ত, সাধনা তিনটাই মুক্ত, তারপরে বল তারপরে বল মুক্ত মুক্ত খাদ্য, তাহলে কি হলো?
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়, মহৎ সত্য বা রীতি কিংবা শিল্পী অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। তাই তো? তাহলে মোটামুটি পাচ্ছিস, তাই তো রে? বাকিগুলা নিশ্চয়ই পারি যাবি। হ্যাঁ, নিম খাওয়ালে, দেখ যৌগিক সমান্ত দল, তাই তো? নিম খাওয়ালে চিনি বলে কথায় করে চলো, মিঠার লোভে তিত, নট তিত, তিত মুখে আমরা বলি। হ্যাঁ রে, আমরা কি বলি? তিতা মুখে, তিত মুখে বলি, তাই কি? তিত মুখে সারা দিনটা গেল। এগুলা নিশ্চয়ই পারবি। নন্দিত, প্রথমে কি আসছে? নন, তাই তো? তারপরে কি আসছে? দি, তারপরে কি আসছে? তো, তারপরে কণ্ঠের প্রথমে কি আসছে? কন, তারপরে ঠের, নট কণ্ঠের, দুটাই রুদ্ধ। তারপরে কি আছে? হাঁসের, তারপরে কি আছে? রোল, আমরা কিন্তু রোলও বলি না, আমরা হচ্ছে রোল। অম্বর, তাহলে প্রথমে কি আসছে? অম, তারপরে আসছে বর, ওকে। তারপরে আছে তলে, তারপরে হচ্ছে দিল, তলে দিল উল্লাস দোল, ঠিক আছে? তলে দিল উল্লাস দোল হয় না, উল্লাস হলো। তারপরে হচ্ছে দোল, নট দোল, ওকে, বুঝতে পারছিস? একটু পরে দেখবি। তারপর দেখ জীর্ণ, শান্ত সাধু তব পুত্রদের, ভাঙাটা বুঝতে পারছিস তো? পুত্রদের, তাই তো? তিনটা। তাহলে কি হয়েছে? রুদ্ধ, ত্র মুক্ত, দের রুদ্ধ। ধরে, দাও, আও যৌগিক সরান্ত দল। সবে, গৃহ ছাড়া, সবে মুক্ত। লক্ষ্মী ছাড়া, তাহলে দেখ প্রথমে কি আসছে? লক আসছে, লক প্রথমে লক আসছে তো। লক্ষ্মী ছাড়া। আরে এইটা তো কয়ে মূর্ধন্য স তো রে, যে তোকে কতবার বলেছি, ক মূর্ধন্য স ভাঙনটা ইয়ার, তাহলে লকেই উচ্চারণ হলো না। আমরা কি বলি? লক্ষ্মী ছাড়া বলি কি? আমরা কি লক্ষ্মী ছাড়া বলি না? তাহলে লক্ষ্মী ছাড়া, তাহলে লক্ষ্মী ছাড়া করে, বুঝতে পারছিস তো রে? যেখানে, দেখবি আমার উচ্চারণ দেখবি, থাকো তুমি করো স্বর্ণময়, তপস্যা, আমরা বলি না তপসা কি বলি না, তপস্যা বলি না, তপস্যা। তাহলে কি হবে? তপস্যা। অর্জিত, তাহলে কি? অর্জিত। বীর্যে, দুর্ধর্ষ, দুর্ধর্ষ, তাহলে কি হচ্ছে? দেখ দুর্ধর্ষ। দুর্জয়, আরে দুর্ধর্ষ কি রে ভাই? দুর্ধর্য, সেম জিনিস।
ধৈর্য, দুর্জয়, দুর্জয়, দুটাই রুদ্ধ, তাই তো? তবু দেখ এখানে কি দিয়ে আছে রে, হসন্ত দিয়ে আছে তো, তাহলে কি হলো, কোন নট কোন, কোন তাহলে কি হচ্ছে, ভুলো, ভুলো লই, কোন ভুল, দেখ তবু কোন ভুল, তবু কোন ভুল, হ্যাঁ ভুল, দেখ তোমার এটা দেখ, কীর্তির, 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 মূল, মূল কাটে চিরদিন, চি, আমরা তো বলি না চিরদিন, বলি তো চিরদিন, চিরদিন তো বলি না, আমরা বলি চিরদিন, চিরদিন, আর এটাও বলি না চিরদিনও তো বলি না, তাহলে চিরদিন, 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 তাই তো রে? তুমি অদ্বিতীয়, 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 তাহলে কি অদ্বিতীয়, অদ্বিতীয়, তাই তো? আমরা এরকম বলি কি অদ্বিতীয়, তীয়, তীয়, অদ্বিতীয়, অদ্বিতীয়, তাহলে কি চারটায় মুক্ত তোরে? তবু দেখ চিরপ্রীতিহীন, চিরপ্রীতিহীন, সবাই ঠিক আছে, চিরপ্রীতিহীনটা কি হবে রে, রুদ্ধ হবে, আমরা বলি না, আমরা কি এটা বলি চিরপ্রীত, প্রীতিহীন, আমরা এটা বলি না, তাহলে চিরপ্রীতিহীন, তাই তো? এইটা বল, মন্দির বাহির, এইটা বল, ক, ঠিক আছে, তারপরে বল, ও আচ্ছা সরি বাহির, হ্যাঁ বাটা, বাটা মুক্ত ধর, সরি বাহির, হ্যাঁ তারপরে বল, তোরা বলছিস কঠিন, তাই তো? আচ্ছা ঠিক আছে, তারপরে বল, তারপরে বল, সংকিল, সংকিল, এইখানে দেখ চলো ইতে, এই চারটা হবে, হ্যাঁ, আর এইটা হবে কঠিন, কঠিন, কেন বলছি দেখ, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট, বুঝলিস? তোদের এই তোদের সেকেন্ড সেমে পড়িয়ে দিচ্ছিস এই পড়াটা, প্রশ্ন পদাবলী তোদের ছিল না, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট, ঠিক আছে? হ্যাঁ বাটও বলে না ওটা, দেখ এগুলা তোরা সবাই সবাই পারি যাবি, এগুলা সেরকম কিছু নাই খেয়ে, বুঝতে পারছিস? অনেকটা সময় হয়ে গেছে, হ্যাঁ শেষের দিকে যদি একটুকু দেখি, একটা আছে দেখ, এইটা দেখ, দুর্গঙ্গির কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীর হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যাঁ তাহলে এই এই শেষের, শেষের একটা তাহলে ভালো লাইন হবে সবার জন্য, ওই যে চেতনার ডানা মেলে অধীনের সকলই, না এটা হবে না, কোথায় গেল রে, আর একটা শেষে, ও এইখানে আছে, এই লাইনটা দিয়ে শেষ করা হোক, একবার ঝরে, একবার ঝরে গেলে মন, সেই ঝরা ফুল আর কুড়োবার কি
নেই অবসর। তাহলে মন যদি একবার ঝরে যায় সেখান থেকে আর ফুল কুড়াইস না। লে বল একবার কি হবে? তারপরে বল, তারপরে বল। অবসর বলে না রে সোনা বাবু, অবসর বলে না নুনু আমার, অবসর বলে। হ্যাঁ, তাহলে একবার ঝরে গেলে মন সেই ঝরা ফুল আর কুড়োবার নেই অবসর। মানে একটা ডায়লগ আছে বুঝলি, বলছে সেই রোদ নিয়ে তুমি কি করবে যে রোদে ছায়া পড়ে না। লে দেখ এইটা দেখ, মুক্তি সাধনার পথে তোমার ইঙ্গিতে, এইটা বলতো নুনুরা দেখি। হ্যাঁ তাহলে মুক্ত এইটা, বাজে এইটা বলতো নৈরাশ্য, নৈরাশ্য নিশীথে। তাহলে বল মুক্ত দল রুদ্ধ দল কি বুঝতে পারছিস এবারে? এইবারও যদি না পারিস তাহলে আর বলার কিছু নাই। এরপরে দেখ ব্যতিক্রম নামটাই হচ্ছে অন্যরকম, বুঝতে পারছিস না? যদি ব্যতিক্রম থাকে জীবনে তাহলে, আর ব্যাকরণ বই যদি তোরা কেউ কিনিস না এখন বাবুরা, তোদের ছবি তুলে পাঠাই দিই, মিহির চৌধুরী কামেলা যারা যারা কিনিস কিনিস, খুব ভালো কাজ করিস। ব্যাকরণ বই যদি নিতে হয় মিহির চৌধুরী কামেলা কার কার নিয়েছিস রে, কে কিনিস তোরা? সবাই মিহির চৌধুরী কামেলা নিয়ে নিয়েছে ভাই, সবাই বলি মিহির বাবুকে নিয়ে সব। ঠিক আছে ছাড়ো, তাহলে একবার হালকা করে বলে দিই। হ্যাঁ তোমার কি নাই বাবা? হ্যাঁ রে সেদিন ছবি তুলে পাঠালিস তুই, মিহির চৌধুরী কামিলার বই কিনেছিস 3টা। তো তুমি তো সেই দিন বললে যে, তুমি তো বললে সে বইটা কেমন হবে আমি কিনেছি, তুই তো মিথ্যাবাদী যুধিষ্ঠির রে তাইলে। ছেড়ে দাও, অনেক কথা হয়েছে, মেন কথা হচ্ছে আমরা দল নির্ণয় মোটামুটি শিখলাম। দল আমরা পড়েছি, দলের অপর নাম অক্ষর, অক্ষর বা দলের ইংরেজি নাম হচ্ছে সিলেবেল। বাকযন্ত্রের মাধ্যমে বা বাকযন্ত্র দিয়ে একটা শব্দের যেটুকুনি অংশ আমরা একযোগে উচ্চারণ করতে পারি তাকে আমরা দল বা অক্ষর বলে থাকি। অক্ষর বা দল দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে রুদ্ধ দল, একটা হচ্ছে মুক্ত দল। রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে মাইনাস, মুক্ত দলের চিহ্ন হচ্ছে ইউ। ধ্বনির বা শব্দের শেষ ধ্বনি উচ্চারণকে কেন্দ্র করে, বা ধ্বনির শব্দের বলবো না, দলের শেষ ধ্বনি উচ্চারণকে কেন্দ্র করে দল বা অক্ষরকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক স্বরান্ত দল বা মুক্ত দল, একটা হচ্ছে যৌগিক স্বরান্ত দল, আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত দল বা রুদ্ধ দল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? মুক্ত দল হচ্ছে সেটাই যে বাকযন্ত্র থেকে যে যখন কোনো দল আমরা উচ্চারণ করি সেটা নিঃশ্বাস পথে যদি কোনো রকম ভাবে বাধা না পেয়ে মুক্তভাবে উচ্চারিত হতে পারে তখন তাকে মুক্ত দল বলা হয় বা মৌলিক স্বরান্ত দল। অর্থাৎ যে দলের শেষ ধ্বনি নিজে নিজেই একটা মৌলিক স্বরধ্বনি, মানে যেটা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, ঠিক আছে,
এ আর ও আর রিয়ালি এইগুলা যদি থাকে নিজে নিজে, তাহলে আর ব্যঞ্জনান্ত দল যে দলের শেষ ধ্বনি নিজেই একটা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, তাকে আমরা ব্যঞ্জনান্ত দল বলে থাকি বা রুদ্ধ দল বলে থাকি, যেটা উচ্চারণ করার সময় নিঃশ্বাস বায়ু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের মানে ব্যঞ্জনান্ত দল বা রুদ্ধ দল। আর একটা যে যৌগিক স্বরান্ত দল, দুটো দল যদি পাশাপাশি উচ্চারিত হয়ে একটা স্বর নির্গত হয়, ঠিক আছে, সরি, দুটো স্বরধ্বনি যদি পাশাপাশি উচ্চারিত হয়ে এক স্বর নির্গত হয়, সেটা হচ্ছে যৌগিক স্বরান্ত দল দুটা, ঠিক আছে। খাওয়া, এই যে খা, খা যুক্ত আওয়া, এই যে আও, আ, আওয়া, এইটা, এইটা হচ্ছে যৌগিক স্বরান্ত। বোঝা গেছে জায়গাটা নুনুরা? তাহলে যেটুকুনি এই যে কাজ হলো, এটা তোমরা বিন্দাস করো, বাড়িতে প্র্যাকটিস করো, যেটুকুনি আর বাকি আছে যে কটা, সেগুলো প্র্যাকটিস করো। নিজে নিজে গাদা গাদা কবিতা আছে এই দুনিয়ায় পড়ে আছে, সেই কবিতাগুলো করো, তৈরি করতে পারো। মিহির চৌধুরী কামিল্লা যদি বইটা কিনে থাকো, তাহলে মিহির চৌধুরী কামিল্লা বইয়ের একদম শেষের জায়গা দিকে দেখবে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন স্কুলে যে সকল প্রশ্নগুলো এসেছে, সেই জায়গাগুলো পাবে দেখতে, সেখান থেকে তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে আমি আছি, আমাকে পাঠান, ঠিক আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দ, যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দ নিয়ে নাও, তারপরে সেটারই ধ্বনি বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ, দল নির্ণয় করতে থাকো। এর পরের দিন নেক্সট ক্লাসে হবে আমাদের মাত্রা, ঠিক আছে, বুঝতে পেরেছ? মাত্রা বা কলা, হ্যাঁ, চলো।